আজ শুরু হচ্ছে মাধ্যমিক 2026-এর হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টার। প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে যে দুটি স্তম্ভের উচ্চতার অনুপাত 1:3, ক্ষুদ্রতম স্তম্ভটির পাদবিন্দু থেকে বৃহত্তম স্তম্ভটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি হলে বৃহত্তম স্তম্ভটির পাদবিন্দু থেকে ক্ষুদ্রতম স্তম্ভটির চূড়ার উন্নতিকোণ কত। খুবই সহজ অঙ্ক। অঙ্কটাকে জাস্ট একবার ভালো করে পড়লেই বোঝা যাবে। কি বলছে আরো একবার বলছি, যে দুটি স্তম্ভের উচ্চতার অনুপাত। যখন আমাকে কোনো অঙ্কে অনুপাত বলে দেবে সঙ্গে সঙ্গে সেখানে আমি কি ধরে নেব, এক্স ধরে নেব। তাহলে ধরি ক্ষুদ্রতম স্তম্ভ সমান কি হবে 1x, যেহেতু 1:3 দেওয়া আছে তাই প্রথমটাকে ধরলাম 1x, এবং বৃহত্তম স্তম্ভ সমান কত হবে 3x। এই ক্ষুদ্রতম স্তম্ভ এবং বৃহত্তম স্তম্ভ ধরে নেওয়ার পরে আমার কাজ কি থাকবে, আমার কাজ থাকবে ছবিটা আঁকা। এই অঙ্কগুলো যখন আমি ছবি আঁকতে পারবো তখন আমি অঙ্কটা ইজি করতে পারবো। তাই আগে দরকার আমার ছবিটা আঁকা। ছবিটা কিভাবে আঁকবো, এখানে বলছে কি যে ক্ষুদ্রতম স্তম্ভটির পাদবিন্দু, তাহলে একটা ছোট স্তম্ভ আছে আর একটা বড় স্তম্ভ আছে। তাহলে আমি ছবিটাকে এঁকে নিই। আগে একটা ছোট স্তম্ভ দিয়ে দিলাম আর একটা কি বড় স্তম্ভ দিয়ে দিচ্ছি। এবার কি বলছে যে ক্ষুদ্রতম স্তম্ভটির, এটা ক্ষুদ্রতম স্তম্ভ, ক্ষুদ্রতম স্তম্ভটির পাদবিন্দু, পাদবিন্দু কোনটা, এই বিন্দুটা হচ্ছে পাদবিন্দু। এই পাদবিন্দু থেকে কি বলছে বৃহত্তম স্তম্ভ, বৃহত্তম স্তম্ভ মানে কোনটা, এই স্তম্ভটা। বৃহত্তম স্তম্ভটির চূড়ার উন্নতিকোণ, চূড়া বলতে কি এই মাথাটা, চূড়ার উন্নতিকোণ কত 60 ডিগ্রি। তাহলে এখান থেকে এই পর্যন্ত কি বলছে এটা 60 ডিগ্রি। তাহলে এটা জুড়ে দিলাম, এটা হয়ে গেল কত 60 ডিগ্রি। এবার কি বলছে যে বৃহত্তম স্তম্ভটির, বৃহত্তম স্তম্ভ কোনটা ছিল, এটা ছিল। তাহলে বৃহত্তম স্তম্ভটির পাদবিন্দু, পাদবিন্দু মানে এই বিন্দু, পাদবিন্দু থেকে ক্ষুদ্রতম স্তম্ভটির, ক্ষুদ্রতম স্তম্ভ মানে কি এই ক্ষুদ্রতম স্তম্ভ, চূড়ার উন্নতিকোণ কত, চূড়ার উন্নতিকোণ এখান থেকে এই জুড়ে দিলাম। তাহলে এটা আমার বার করতে হবে, এটা আমি জানি না। খুবই সহজ অঙ্ক। তাহলে একটা বড় স্তম্ভ একটা ছোট স্তম্ভ আঁকার পরে কি হচ্ছে যে ছোট স্তম্ভটির পাদবিন্দু থেকে কোথায় দেখছে, বৃহত্তম স্তম্ভটির চূড়াই দেখছে। কত ডিগ্রি কোণে দেখছে, 60 ডিগ্রি কোণে দেখছে। আরেকটা কি বৃহত্তম স্তম্ভটির পাদবিন্দু থেকে ক্ষুদ্রতম স্তম্ভের চূড়াই দেখছে কত ডিগ্রি কোণে, সেটাই আমার বার করতে হবে। আমি নাম দিয়ে দিচ্ছি, এটা নাম দিয়ে দিলাম এ, এটা নাম দিয়ে দিলাম বি, এটা সি, এটা ডি। নাম দেওয়ার পরে আমি জাস্ট কি করব, স্তম্ভ দুটির মান বসিয়ে দেবো। তাহলে ক্ষুদ্রতম স্তম্ভটা এটা কি এক্স, আর বৃহত্তম স্তম্ভটা কি আছে 3x। তাহলে এটা যদি আমার 3x হয় তাহলে এটা আমি বার করতে পারবো। এটা কি লম্ব, এটা কি ভূমি। ত্রিভুজ BCD থেকে পাই tan 60 ডিগ্রি সমান কি হবে লম্ব, লম্ব এখানে কি আছে DC বাই ভূমি কি আছে এখানে BC। তাহলে tan 60 ডিগ্রি মানে কি লেখা যাবে √3 সমান DC এর মান কত আছে 3x বাই BC। তাহলে আমি এখান থেকে BC সমান কি পেয়ে যাচ্ছি 3x বাই √3। কিভাবে পাচ্ছি, এই BCটাকে এখানে নিয়ে আসলাম আর √3টাকে BC জায়গায় বসিয়ে দিলাম। তাহলে BC সমান পেয়ে যাচ্ছে 3x বাই √3। আবার আমি কি করতে পারি, এই ABC এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি কি লিখতে পারি, ত্রিভুজ ABC এর ক্ষেত্রে। তাহলে ABC এর ক্ষেত্রে আমি কি পাচ্ছি, দেখো এখান থেকে এই কোণটাকে আমি ধরে নিচ্ছি কি থিটা। তাহলে tan থিটা সমান আমি কি লিখতে পারি, এটা আমার লম্ব AB বাই ভূমি কি আছে BC। তাহলে এখান থেকে tan থিটা সমান AB এর মান কত আছে x বাই BC এর মান আমার কাছে কোনটা আছে 3x বাই √3। তাহলে এখানে বসিয়ে দিলাম 3x বাই √3। কি করব, tan থিটা সমান এই যে x আছে xটাকে আগে বসিয়ে নিচ্ছি, নেওয়ার পর এটাকে গুণ দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ভাগ আছে ভাগটাকে আমি গুণ দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করব, এটাকে উল্টে দেবো। এইটাকে উল্টে দিলে কি হবে √3টা উপরে চলে গেল আর নিচে চলে আসলো কি 3x, x x কেটে গেল। তাহলে tan থিটা সমান √3 বাই নিচে কি আছে 3 মানে আমি কি লিখতে পারি √3 ইন্টু √3 লিখে দিতে পারি। তাহলে √3 কি হলো কেটে গেল, কেটে যাওয়ার পরে tan থিটা সমান 1 বাই √3। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি tan থিটা সমান এই 1 বাই √3, tan কত এর মান tan 30 এর মান। তাহলে এখানে লিখে দিচ্ছি tan 30 ডিগ্রি, থিটা সমান কি হবে তাহলে 30 ডিগ্রি, tan উঠে গেল, থিটার মান কত পেয়ে যাচ্ছি 30 ডিগ্রি। তাহলে এটা আমার এখানে কি বার করতে বলছিল, থিটাই বার করতে বলছিল। তাহলে থিটার মান কত পেয়ে গেলাম 30 ডিগ্রি। তাহলে উত্তরটা কি হবে, বৃহত্তম স্তম্ভটির পাদবিন্দু থেকে
ক্ষুদ্রতম স্তম্ভটির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি। 2 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। এবার কি বলছে, দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ কত? এক দাগে যে অঙ্কটা করে দিয়েছি সেম একই অঙ্ক, ওখানে শুধুমাত্র উচ্চতার ক্ষেত্রে বলে দেওয়া ছিল উচ্চতার অনুপাত 1:3, আর এই অঙ্কটার ক্ষেত্রে কি বলে দিয়েছে যে একটা 180 মিটার আর একটা হচ্ছে 60 মিটার। তাহলে দুটি স্তম্ভ আছে এখানেও, সে একটা ছোট স্তম্ভ এবং একটা বড় স্তম্ভ। তাহলে এখানে একটা বড় স্তম্ভ এঁকে নিলাম কত 180 মিটার, আর এখানে একটা ছোট স্তম্ভ এঁকে নিচ্ছি কত 60 মিটার। তাহলে এবার কি বলছে যে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল কত? 60 ডিগ্রি। এবার বলছে কি প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ কত? এটা আমি থিটা ধরে নিলাম, এটা আমার বার করতে হবে। সেম একই অঙ্ক, তাই এই অঙ্কটা আর করছি না, এই অঙ্কটা এক দাগের অঙ্কটা ভালোভাবে বুঝলে অঙ্কটা হয়ে যাবে। 3 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিক 2026-এর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই টাইপের কোনো একটি প্রশ্ন মাধ্যমিক 2026-এ আসবে। কি বলছে প্রশ্নটাতে দেখি, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। তাহলে আমি আগে ছবিটা এঁকে নিই। এটা একটা খুঁটি আঁকলাম, এ বি হচ্ছে একটি খুঁটি, এই খুঁটির ছায়ার দৈর্ঘ্যটা কি হচ্ছে 3 মিটার কমে যাচ্ছে যখন সূর্যের উন্নতি কোণটা কি হচ্ছে 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি ছোট কোণটাকে কোথায় বসাবো, বড় কোণটাকে কোথায় বসাবো, এইটাই সব থেকে কনফিউশনের জায়গা। আমরা সবসময় এই টাইপের যখনই কোনো ছবি আসবে ছোট কোণটাকে দূরে বসাবো এবং বড় কোণটাকে আমি কাছে বসাবো। বড় কোণটা বসিয়ে দিলাম এখানে এবং ছোট কোণটা বসিয়ে দিলাম এইখানে। তাহলে যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হয়ে গেল তখন ছায়ার দৈর্ঘ্যটা এই হয়ে গেল। তাহলে 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, ছায়ার দৈর্ঘ্যটা কত কমে যাচ্ছে 3 মিটার। তাহলে এটা আমার কত 3 মিটার। এটার নাম দিয়ে দিলাম সি, এটার নাম দিয়ে দিলাম ডি। এবার আমি কি করব, এই টাইপের অঙ্ক যখনই করব তখন আগে ছোট ত্রিভুজটা নেবো, তারপরে আমি বড় ত্রিভুজটা নিয়ে নেবো, অঙ্ক হয়ে যাবে। তাহলে ত্রিভুজ এ বি সি থেকে পাই, তার আগে একটা লাইন লিখে নিতে হবে কি, এ বি সমান খুঁটির উচ্চতা। তাহলে এটা লিখে নিলাম, নেওয়ার পরে ত্রিভুজ এবিসি থেকে পাই, তাহলে ত্রিভুজ এবিসি থেকে কি পাচ্ছি, tan 60 ডিগ্রি সমান লম্ব কি এ বি বাই ভূমি কি আছে বিসি, বসিয়ে দিলাম বিসি। তাহলে tan 60 ডিগ্রি √3 সমান এ বি বাই বিসি। তাহলে কোনাকুনি গুণ করে দিলে কি হবে, বা বিসিটাকে এখানে নিয়ে আসলাম, বিসি সমান এবি, এবির জায়গায় বসে থাকলো, √3টা কি হয়ে গেল বিসির জায়গায় চলে গেল, এবি বাই √3। আবার কি করব, এবার বড় ত্রিভুজটা নেবো এ বি ডি। তাহলে ত্রিভুজ এ বি ডি থেকে পাই, তাহলে ত্রিভুজ এ বি ডি থেকে কি পাওয়া যাবে, tan 45 ডিগ্রি। তাহলে যেহেতু বড় ত্রিভুজটা নিয়ে নিচ্ছি টোটালটা, তাহলে tan 45 ডিগ্রি সমান কি হবে, লম্ব এ বি বাই বিডি, বসিয়ে দিলাম বিডি। তাহলে tan 45-এর মান কত 1 সমান এ বি বাই এই বিডি, বিডি মানে আমি কি লিখতে পারি, বিসি প্লাস সিডি লিখতে পারি। এ বি সমান বিসি প্লাস সিডি, বা এ বি সমান এই বিসি, বিসি এর মানটা কত আছে এ বি বাই √3 প্লাস সিডি এর মানটা কত আছে শুধু 3, বসিয়ে দিলাম। বা দিয়ে আমি কি লিখতে পারি, এ বি, এবির জায়গায় বসে থাকলো, এটাকে আমি লসাগু করে দিচ্ছি। তো লসাগু করলে কি হবে, √3 লসাগু হয়ে যাচ্ছে। তাহলে এ বি বসে গেল প্লাস এখানে কত হচ্ছে 3√3। এর পরের লাইনে আমি বা দিয়ে কি লিখতে পাচ্ছি, আগে গুণ করে নিই কোনাকুনি, এ বি প্লাস এই এ বি ইন্টু √3 বসিয়ে দিলাম, এ বি ইন্টু √3 সমান এখানে কি আছে এ বি প্লাস 3√3 বসিয়ে দিচ্ছি 3√3। বা দিয়ে এ বিটাকে আমি কি করবো এদিকে নিয়ে আসবো, তাহলে এ বি √3 মাইনাস এ বি সমান কত হবে 3√3। বা দিয়ে আমি কি করছি এই এ বিটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে এ বি আমি কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে থাকলো কি √3 মাইনাস 1 সমান 3√3। বা দিয়ে আমি কি লিখতে পারি, এ বি সমান 3√3 বাই √3 মাইনাস 1। বা দিয়ে এ বি সমান, যেহেতু আমার নিচে রুট রাখা যাবে না তাই আমি কি করবো, এই √3 মাইনাস 1কে √3 প্লাস 1 দিয়ে গুণ করে দেবো। তাহলে গুণ করে দিলে কি হবে, রুটটা থাকবে না, সেই জন্য নিচেও যেরকম একটা √3 প্লাস 1 দিয়ে গুণ করবো, উপরেও ঠিক একই রকম √3 প্লাস 1 দিয়ে গুণ করে দেবো। 3√3 তার সঙ্গে গুণ করে দিচ্ছি কি √3 প্লাস 1, নিচে কি করছি √3 মাইনাস 1 তার সঙ্গে গুণ করে দিচ্ছি √3 প্লাস 1।
এর পরের লাইনটা এদিকে করছি, বা দিয়ে আমি কি লিখতে পারি, এ বি সমান, এখানে কি আছে 3√3, তার সঙ্গে আছে √3 + 1 বাই নিচে কি আছে √3 - 1 √3 + 1, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কাজে লাগালে কি হবে, √3 গুণ হলে 3 মাইনাস 1, বসিয়ে দিলাম 1, সমান দিয়ে আমি কি করছি, এটাকে গুণ করে দিচ্ছি। গুণ করে দিলে কি হবে, এটার সঙ্গে গুণ হয়ে যাচ্ছে, তাহলে এই √3 সঙ্গে √3 গুণ হলে কত হয়, 3 হয়। তাহলে 3 তিরিকে কত হবে, 9, প্লাস এই 3√3 সঙ্গে 1 গুণ হয়ে গেলে কত হবে, 3√3/3 মাইনাস 1 লেখা যায় কত, 2, সমান দিয়ে 9 + 3 ইন্টু এই √3 এর মান কত হবে, 1.732 বাই কত, 2, সমান দিয়ে আমি কি লিখতে পারি, 9 প্লাস এই 3 এর সঙ্গে 1.732 গুণ করে দিলে কত হবে, 5.196 বাই কত, 2, তাহলে 9 এর পাশ কত হবে, 14.196 বাই 2, তাহলে এটাকে ভাগ করে দিলে কত হবে, 2 দিয়ে 14 কে ভাগ করে দিলে কত হবে, 7। এবার কি করছি, একটা সংখ্যা নিচ্ছি, যাচ্ছে না, তাহলে দুটো সংখ্যা নিয়ে নিলাম, কত হয়ে গেল, 19। দুটো সংখ্যা যখনই নিয়ে নেবো একটা শূন্য হয়ে যাবে, তাহলে 2 দিয়ে 19 কে ভাগ করলে কত হবে, 9 2 18 আর 1 19, তাহলে একটা এই 6 এর পাশে বসলে কত হবে, 16, 8 2 16। তাহলে এ বি, অর্থাৎ এ বি ছিল কি খুঁটির উচ্চতা, তাহলে খুঁটির উচ্চতা আমি পেয়ে গেলাম 7.098। 4 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো, একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখার কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়, চিমনির উচ্চতা কত? খুবই সহজ অঙ্ক। আগে ছবিটা আঁকার দরকার, ছবিটা আঁকলে অঙ্কটা ভালো বোঝা যাবে এবং অঙ্কটা করাও যাবে। ছবিটা কিভাবে আঁকবো, এই ছবিটা আঁকার জন্য অঙ্কটাকে আরো একবার দুবার পড়ার দরকার আছে। আমরা কেন ছবি আঁকতে পারি না, অ্যাকচুয়ালি কি হয়, আমরা অঙ্কটাকে একবারই পড়ে আমরা অঙ্কটার কিছুই বুঝতে পারি না, এখান থেকে শুরু করলাম পড়া, এখানে যে শেষ করলাম, তাহলে ছবি কিভাবে বুঝবো? এইভাবে তো ছবি বোঝা যায় না। ছবিটাকে বুঝতে গেলে অবশ্যই অঙ্কটাকে 2 থেকে 3 বার খুব ভালোভাবে পড়তে হবে এবং অল্প অল্প করে পড়তে হবে এবং অল্প অল্প করে ছবি আঁকতে হবে। কিভাবে অল্প পড়ছি এবং অল্প ছবি আঁকছি, দেখো, একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত, একটি চিমনি মানে কি, চিমনি মানে হচ্ছে ইট ভাটা যেগুলো হয় ওগুলোকে বলা হয় কি, চিমনি। আর চিমনিটা সবসময় কি হয়, উঁচু হয়। তাহলে একটা চিমনি, এই দিয়ে দিলাম একটা চিমনি, একই সমতলে অবস্থিত মানে কি, চিমনিটা যে সমতলে আছে সেই সমতলের কথা বলছে, একই সমতলে অবস্থিত, বলছে অনুভূমিক সরল রেখার, অনুভূমিক মানে কি ভূমির সঙ্গে আছে, তাই সেটা বলছে অনুভূমিক সরল রেখার কোনো এক বিন্দু থেকে, কোনো একটা বিন্দু মনে করছি আমি এই বিন্দু থেকে, কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যায়, তাহলে আমি ছিলাম কোথায়, এখানে, এখান থেকে আমি এগিয়ে আসলাম, কতটা এগিয়ে আসলাম, বলছে কি 50 মিটার, তাহলে এটা হয়ে গেল আমার কি 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতি কোণ, উন্নতি কোণ মানে কি, আমি নিচের থেকে উপরের দিকে দেখছি, যদি নিচের থেকে উপরের দিকে দেখা হয় তাহলে সেটা হবে উন্নতি কোণ, আর উপর থেকে যদি নিচের দিকে দেখা হয় তাহলে সেটা হবে কি অবনতি কোণ। তাহলে কি বলছে, উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। চিমনির উচ্চতা কত, তাহলে এখানে কি বলছে যে চূড়ার উন্নতি কোণ 30 থেকে 60 ডিগ্রি হয়ে গেল, তাহলে প্রথমে ছিল কত 30 ডিগ্রি, পরে হয়ে গেল কত 60 ডিগ্রি, তাহলে প্রথমে এখানে কত ছিল 30 ডিগ্রি, আর পরে এখান থেকে এটা হয়ে গেল কত 60 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি এবং এটা 30 ডিগ্রি। যখন 3 দাগের অঙ্ক করে দিয়েছে সেখানেও বলেছি যে সব সময় ছোট কোণটা দূরে হয় এবং বড় কোণটা কাছে হয়, কার কাছে, লম্বের কাছে, ঠিক আছে। এবার অঙ্কটাকে আরো একবার ভালোভাবে পড়ছি, যে একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত, তাহলে একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখার কোনো এক বিন্দু থেকে, কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়া, তাহলে চিমনির দিকে এগিয়ে আসছে, এটা চিমনি, তাহলে এই দিকে আমি এগিয়ে আসছি মানে কি চিমনির দিকে এগিয়ে আসছি, কতটা 50 মিটার, প্রথমে একবার দেখলাম কত 30 ডিগ্রি কোণে, এবং সেখান থেকে 50 মিটার এগিয়ে যাওয়ার পরে চিমনির দিকে দেখছি, তখন আমি কত কোণে দেখছি, 60 ডিগ্রি কোণে দেখছি, তাহলে চিমনির উচ্চতা কত। এখানে এ বি মানে কি হবে, চিমনির উচ্চতা, তাহলে এখানে সি নাম দিয়ে দিলাম আর এখানে ডি নাম দিয়ে দিলাম, তাহলে লিখছি কি, ধরি এ বি সমান চিমনির উচ্চতা। এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে এই রকম টাইপের যত ছবি আসবে সেই সমস্ত অঙ্কগুলো আমরা কিভাবে করব, প্রথমে আমরা এই ছোট ত্রিভুজটা নিয়ে নেব, তারপরে আমরা টোটাল বড় ত্রিভুজটাকে নিয়ে নেব। তাহলে ছোট ত্রিভুজটা নিলে কি হবে, ত্রিভুজ এ বি সি থেকে পাই, তাহলে ত্রিভুজ এ বি সি থেকে পাই কি tan 60 ডিগ্রি সমান লম্ব কি হবে এ বি বাই ভূমি কি হবে বিসি, তাহলে বা tan 60 ডিগ্রির মান কত, √3 সমান এ বি বাই কি আছে বিসি,
তাহলে আমরা বিসিটাকে এখানে নিয়ে যাব, তাহলে বিসি সমান কি হবে, এ বি বাই √3। তাহলে বিসি এর মানটা বার করে আমরা রেখে দিচ্ছি। এবারে কি করব, এই বড় ত্রিভুজটাকে নিয়ে নেব এ বি ডি। অতএব ত্রিভুজ এ বি ডি থেকে পাই, তাহলে এ বি ডি থেকে আমরা কি পাচ্ছি, tan 30°। কেন tan 30° লিখছি, আমার দরকার কি এই বাহুটা, তাহলে এটা আমার কাছে কি লম্ব, আর আমি এর মানটা জানি, তাহলে লম্ব বাই ভূমি মানে কি tan। তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রে tan 30° সমান কি হবে, এ বি বাই বি ডি। এই বিডিটাই তো ভূমি, এই বিডিটাই তো পুরোটাই ভূমি, তাই লিখলাম কি বিডি, বা tan 30 এর মান কত 1/√3 সমান এ বি এর জায়গায় এ বি বসে গেল, বাই বিডি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, বিসি প্লাস সিডি। সেই জন্য বিডি এর পরিবর্তে লিখে দিচ্ছি বিসি প্লাস সিডি। বা দিয়ে আমরা কি লিখতে পারি, এখানে কি আছে 1/√3, এই 1/√3 বসিয়ে দিলাম, সমান দিয়ে এ বি এর জায়গায় এ বি বসিয়ে দিলাম, বাই এই বিসি এর পরিবর্তে আমরা কি লিখছি, এ বি বাই √3, এ বি বাই √3 বসিয়ে দিচ্ছি, প্লাস এই সিডি, সিডি কোণে আমি কি জানি 50, তাহলে বসিয়ে দিলাম কত 50। এর পরের লাইনটা আমরা কি করব, আমরা জাস্ট কোণাকুণি গুণ করে দেবো। তাহলে কোণাকুণি গুণ করে দিলে কি হচ্ছে, এ বি এর সঙ্গে √3 গুণ হয়ে যাচ্ছে, তাহলে আমি একেবারে লিখতে পারি কি এ বি √3 সমান দিয়ে এই একের সঙ্গে টোটালটা গুণ হয়ে গেলে কি হবে, যা আছে তাই বসবে। তাহলে এটা বসে যাচ্ছে কি এ বি বাই √3 প্লাস 50। বা দিয়ে আমরা কি লিখতে পারি, এই এ বিটাকে আমরা এদিকে নিয়ে আসবো সমানের, তাহলে নিয়ে আসলে কি হবে, এখানে যেটা আছে এ বি √3, আর এই এ বি বাই √3টাকে আমরা এই দিকে নিয়ে আসলাম, নিয়ে আসলে কি হবে, আছে প্লাস, এদিকে আসলে কি হবে মাইনাস, বসিয়ে দিচ্ছি কি মাইনাস এ বি বাই √3 সমান এখানে যেটা ছিল সেটাই বসে গেল 50। বা দিয়ে আমরা এবার কি করব, এখান থেকে এ বি কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে এ বি কমন চলে গেল, তাহলে কি পড়ে আছে √3 মাইনাস এখানে কি আছে 1/√3। যদি বোঝা না যায় আরো একবার বলে দিচ্ছি, যেহেতু আমি এ বি কমন নিয়েছি, তাহলে এই পার্টটা আর এই পার্টটা আমার কাছে আর নেই, তাহলে কি আছে প্রথমে √3 এই বসিয়ে দিলাম, এই মাইনাস এই বসে গেল, আর এখানে এ বি চলে গেল মানে কি এখানে কিছু নেই, মানে কত আছে 1, তাহলে 1/√3 বসে গেল, সমান দিয়ে আমরা কি লিখতে পারি 50, যা আছে তাই বসিয়ে দিলাম। বা দিয়ে আমরা কি করতে পারি, এ বি ইন্টু এটাকে আমরা আগে লসাগু করে নেবো, তাহলে লসাগু করে নিলে কি হবে, √3 লসাগু, এর নিচে কিছু নেই মানে কত আছে 1 আছে, এই 1 দিয়ে √3 কে ভাগ করলে কত হবে √3, সেই √3 সঙ্গে এই √3 গুণ হয়ে গেলে কত হবে 3, বিয়োগ এই √3 দিয়ে √3 কে ভাগ করে দিলে কত হবে 1, সেই 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 1 কে 1 সমান কত হবে 50। বা দিয়ে আমরা কি লিখতে পারি, এ বি ইন্টু 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে 2 বাই √3 সমান কত লেখা যাবে 50। করলে কি হবে, আবার একবার এই লাইনটা বসিয়ে নিচ্ছি, এ বি ইন্টু 2 বাই √3 সমান কত লেখা যাবে 50। বা এ বি সমান আমি কি লিখতে পারি, এই √3টা কি হলো কোণাকুণি উপরে চলে যাবে এবং এই 2টা কি হবে নিচে চলে আসবে, তাহলে 50 √3 বাই কত হবে 2। এবারে দেখো এই 2 দিয়ে 50 কে কেটে দিচ্ছি, তাহলে কত হবে 25, তাহলে এ বি সমান 25 √3। তাহলে দেখো এই √3 এর মান আমরা কি জানি, √3 মানে আমরা জানি 1.732, তাহলে 25 ইন্টু 1.732, তাহলে 25 এর সঙ্গে 1.732 গুণ করলে কত হবে, তাহলে এটাকে বসিয়ে গুণ করে দেখি কত হচ্ছে 1.732, তার সঙ্গে আমি গুণ করে দিচ্ছি কত 2 5 25, তাহলে 5 দুগুণ কত 10 এর শূন্য হাতে 1, 3 5 15 রেখে 16 6 হাতে 1, 5 7 35 রেখে 36 6 হাতে 3, 5 1 5 আর 3 8, গুণ দিয়ে 2 দুগুণ কত হবে 4, 3 দুগুণে 6, 7 দুগুণ 14, 4 হাতে 1, 2 1 2 আর 1 3, তাহলে 0 6 4 10 শূন্য হাতে 1, 6 6 12 রেখে 13, 3 হাতে 1, 8 4 12 রেখে 13, 3 হাতে 1, 3 রেখে 4, তাহলে এখানে দশমিক পরের পরে হচ্ছে 1টা 2টো 3টে পিছন দিক থেকে, তাহলে 1টা 2টো 3টে দশমিকটা বসে গেল এইখানে, সমান দিয়ে আমি কি লিখতে পারি 43.3। তাহলে চিমনির উচ্চতা কত ছিল 43.3 মিটার।
যদি √3 এর মান না দেওয়া থাকে তাহলে এটাও কিন্তু একটা উত্তর। 5 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে, প্রশ্নটা দেখা মাত্রই খুবই ভয়ের ব্যাপার হয়ে দাঁড়াবে, কারণ এত বড় প্রশ্ন, তাহলে কত বড় না জানি ছবি হবে। ভয়ের কোনো কারণ নেই, কিভাবে ছবিটা আঁকবো এটাই বড় বিষয়। এই ছবিটা আঁকার জন্য সব সময় খুব অল্প করে প্রশ্নটাকে পড়তে হবে এবং অল্প করে ছবিটাকে আঁকতে হবে। যদি একেবারে প্রশ্নটা পড়া হয় তাহলে কিন্তু ছবি আঁকা সম্ভব না, খুব কঠিন হয়ে যাবে। সেই জন্য অল্প করে পড়ছি এবং অল্প করে ছবি আঁকছি। একটি লাইট হাউস থেকে, তাহলে একটা লাইট হাউস এঁকে নিলাম। বলছে কি, লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায়, তাহলে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতিকোণ। দুটি জাহাজের মাস্তুল আছে, তাহলে এখানে একটা মাস্তুল দিয়ে দিলাম আর এখানে একটা মাস্তুল দিয়ে দিলাম। অবনতিকোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। তাহলে অবনতিকোণ মানে কি, অবশ্যই উপর থেকে নিচের দিকে দেখছে। তাহলে এখান থেকে একটা এখানে দিয়ে দিলাম আর এখান থেকে একটা এখানে দিয়ে দিলাম। যেহেতু অবনতিকোণ সেই জন্য কি উপর থেকে দেখছে। এবারে দেখো, এইটাকে আমি বলছি কি 60 ডিগ্রি এবং এখান থেকে এটা হয়ে যাচ্ছে কত, 30 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এখান থেকে এই আসলো এই বরাবর এই নিচে চলে গেল, তাহলে এটাও হয়ে যাবে কত, 60 ডিগ্রি। কেন হবে, কারণ এখানে একটা জেড তৈরি হচ্ছে, একান্তর কোণ। আবার এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই বরাবর আসলো এই বরাবর নেমে গেল, তাহলে এটাও হয়ে যাবে কত, 30 ডিগ্রি। তারপরও একটা কথা বলেছিলাম কি, এই ধরনের যত ছবি হবে সব সময় কি হবে, ছোট ডিগ্রিটা দূরে বসবে এবং বড় ডিগ্রিটা কাছে বসবে। সেটাই হয়ে গেল আবারও। এবার কি বলছে যে কাছের জাহাজের মাস্তুল যদি, এই কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে, তাহলে এখান থেকে এটা লাইট হাউস, এই লাইট হাউস থেকে এটা দূরত্ব কত, 150। তাহলে দূরের জাহাজের মাস্তুল এটা, তাহলে লাইট হাউস থেকে কত দূরত্বে আছে, তাহলে আমাকে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কত এটা বার করতে হবে, এবং লাইট হাউসটির উচ্চতা কত, মানে এটা আমাকে বার করতে হবে। তাহলে আমি নাম দিয়ে দিচ্ছি ABCD। 4 দাগের অঙ্কটাও কিন্তু একই অঙ্ক ছিল, 5 দাগের অঙ্কটাও একই অঙ্ক আছে। ধরি AB সমান লাইট হাউসের উচ্চতা, লিখে দিলাম। তারপরে আমাকে আরো একটা জিনিস লিখতে হবে, যেটা আমার এখানে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি বসিয়ে দিয়েছি, এটা মুখের কথাই তো চলবে না। তাহলে এখানে একটা নাম দিয়ে দিচ্ছি কি, এটা P নাম দিয়ে দিলাম। আমি এখান থেকে কি লিখতে পারি, PAC, কোণ PAC সমান, কোণ আমি কি লিখতে পারি, BCA, কোণ BCA সমান কত, 60 ডিগ্রি। কেন, এটা হচ্ছে একান্তর কোণ, এটুকু উল্লেখ করে দিলাম। এছাড়াও আর একটা লেখা যাচ্ছে কি PAD, তাহলে কোণ PAD সমান BDC, কোণ BDC সমান কত, 30 ডিগ্রি। এটাও কি কোণ, একান্তর কোণ। যখনই এরকম জেড টাইপ চলে আসবে, এখানে যে কোণটা হবে এখানেও সেই একই কোণ হবে। সেই জন্য এখানে যদি 30 ডিগ্রি হয় তাহলে এখানেও কত হবে, 30 ডিগ্রি, আর এখানে যদি 60 ডিগ্রি হয় এখানেও কত হবে, 60 ডিগ্রি। এবার আমার কাজটা কি আছে, এই ছবির দিকে দেখো। এই আমার অলরেডি কি দেওয়া আছে, ভূমি দেওয়া আছে ছোট ত্রিভুজের ক্ষেত্রে। আমি কি বলেছিলাম যে এরকম যখন ছবি হবে তখন প্রথম ছোট ত্রিভুজটা নেবো, তারপরে বড় ত্রিভুজটা নেবো। তাহলে প্রথমে যদি আমি ছোট ত্রিভুজটা নেই, তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ ABC থেকে পাই, ABC থেকে কি পাচ্ছি, tan 60 ডিগ্রি সমান কি হবে, লম্ব AB বাই ভূমি কি আছে এখানে, BC। tan 60 ডিগ্রির মান কত হবে, √3 সমান AB এর জায়গায় আমি AB লিখে দিলাম, BC এর জায়গায় কত লিখছি, 150। সেখান থেকে আমি কোণাকুণি গুণ করলে AB সমান কত পাচ্ছি, 150 √3। তাহলে লাইট হাউসের উচ্চতা কত ছিল, 150 √3 মিটার। এই পার্টটা বার করার পরে আমি কি করব, এবারে আমি বড় ত্রিভুজটাকে নিয়ে নেব। তাহলে বড় ত্রিভুজটা নিলে আমি কি দেখতে পাচ্ছি, এখানে ত্রিভুজ ABD থেকে পাই, ABD থেকে আমি কি পাচ্ছি, এটা আমার কাছে হয়ে গেল কত, 150 √3। তাহলে আবার লিখতে পারি কি, tan 30 ডিগ্রি সমান লম্ব আমার কাছে কি আছে, AB আছে, বসিয়ে দিলাম AB বাই ভূমি আমার কাছে কি আছে, BD। তাহলে ভূমিটাকে বসিয়ে দিচ্ছি BD।
তাহলে tan 30 ডিগ্রি কত হবে 1/√3 সমান এ বি এর মানটা আমার কাছে কি আছে, এ বি এর মান হচ্ছে 150√3। তাহলে আমি এখানে বসিয়ে দিচ্ছি 150√3 বাই বিডি। বিডি মানে আমি কি লিখতে পারি এখান থেকে এই পর্যন্ত পুরোটাই, তাহলে বিসি প্লাস সিডি লিখতে পারি, বিসি প্লাস সিডি। যদি বোঝা না যায় তাহলে আরো একবার বলে দিচ্ছি, এই বিডি পুরোটা আসলাম, এই পুরোটা আসতে গেলে আমাকে এখানে একটা স্টপেজ দিতে হচ্ছে, তাহলে বিসি প্লাস সিডি, সেটাই লিখলাম বিসি প্লাস সিডি। এটা মানে কি বিডি। এখান থেকে পরের লাইনে আমি কি লিখতে পাচ্ছি 1/√3 সমান 150√3 বাই এই বিসি এর মান কত আছে 150 প্লাস সিডি এর মানটা আমি জানি না, বসিয়ে দিচ্ছি সিডি। তাহলে এটাকে আমি কোনাকুনি গুণ করে দিই, কোনাকুনি গুণ করে দিলে কি হবে 150 প্লাস সিডি এর সঙ্গে 1 গুণ হচ্ছে, দেখবো 1 গুণ হলে কোনো রকম মানের পরিবর্তন হচ্ছে না, সেই জন্য এটাকে লিখে দিচ্ছি বা সিডি প্লাস 150 সমান এই √3টা কি হচ্ছে 150√3 সঙ্গে গুণ হয়ে যাচ্ছে, গুণ হয়ে গেলে কি হবে এই √3 সঙ্গে এই √3টা গুণ হয়ে গেল, গুণ হয়ে গেলে কত হবে √3 × √3 মানে কত 3, তার মানে 150 এর সঙ্গে কত গুণ হচ্ছে 3। বা দিয়ে আমি কি লিখতে পারি সিডি সমান এই 150 এর সঙ্গে 3 গুণ করলে কত হবে 3 × 15 = 45, 450। আর এই যে 150টা ছিল এটাকে আমি সমানের দিকে পার করে দিচ্ছি, দিলে কি হবে প্লাস ছিল হয়ে যাবে কি -150। তাহলে সিডি সমান কত হবে 450 থেকে 150 বিয়োগ করলে কত হবে, প্রথমে 50 বিয়োগ করে দাও, তাহলে কত হচ্ছে 400, 400 থেকে 100 বিয়োগ করে দিলে কত হবে 300। অতএব সি থেকে ডি, এই সি থেকে ডি এর মধ্যে দূরত্ব আমি কত পেয়ে যাচ্ছি 300 পেয়ে যাচ্ছি। অতএব দিয়ে আমি লিখতে পারি কি লাইট হাউস থেকে দূরের জাহাজের মাস্তুলের দূরত্ব সমান 150 প্লাস এখানে বার করলাম কত 300 সমান কত হবে 450। এটাই উত্তর। 6 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে, সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে সেতুর অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায় এবং পাড় ধরে আরো 400 মিটার গেলে সেই প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখা যায়, সেতুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই যে একেবারে অঙ্কটা পড়লাম না, এই একেবারে পড়ার কারণে কিন্তু ছবিটার বুঝতে পারছি না। তাহলে এবার আবার কি করব অল্প করে পড়বো এবং অল্প অল্প ছবি আঁকবো। তাহলে একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটা সেতু আছে, তাহলে আমি ধরে নিচ্ছি এই একটা সেতু, আর এই বরাবর নদী চলে গিয়েছে। এবার কি বলছে সেতুর একটি পাড়ের প্রান্ত থেকে, তাহলে আমি এই প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে, তাহলে নদীর পাড় ধরে কিছু দূর গেলাম, বোঝা যাচ্ছে না, তাহলে নদী এঁকে দিচ্ছি, এই একটা নদী চলে গেল এইভাবে, ঠিক আছে। তাহলে নদীর উপরে এরকম ভাবেই তো সেতু থাকে, তাহলে এই বরাবর কি আছে পাড় আছে, তাহলে পাড় ধরে কিছু দূর গেলাম, কিছু দূর যাওয়ার পরে যে সেতুর অপর প্রান্তটি মানে কি এই প্রান্তটা, যেহেতু একটা প্রান্ত দিয়ে আমি যাচ্ছি আর একটা প্রান্ত কই এই যে অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায়, তাহলে এখান থেকে আমি এটা কি করছি 45 ডিগ্রি কোণে দেখতে পাচ্ছি, এই কোণটা কত হবে 45। বলছে এবং পাড় ধরে আরো 400 মিটার গেলে, তাহলে পাড় ধরে আমি কি করছি আরো 400 মিটার যাচ্ছি, এই পথটা আমার কত 400 মিটার। বলছে সেই প্রান্তটি মানে যে প্রান্তটাকে আমি আগে 45 ডিগ্রি কোণে দেখলাম সেই প্রান্তটিকে আমি আবারও দেখতে পাচ্ছি কত ডিগ্রি কোণে 30 ডিগ্রি কোণে। তাহলে এখান থেকে এই একটা দাগ দিয়ে দিচ্ছি, এটাকে আমি কত ডিগ্রি কোণে দেখতে পাচ্ছি 30 ডিগ্রি কোণে। সেতুর দৈর্ঘ্য নির্ণয় করি, তাহলে এটা আমার কি ছিল সেতু, তাহলে এ বি হচ্ছে সেতুর দৈর্ঘ্য, এটা সি, এটা কি ডি। এই টাইপের অঙ্ক এর আগে অর্থাৎ 5 দাগ এবং 4 দাগে দুটো করে দিয়েছি, সেই জন্য এই অঙ্কটার সমাধান আমি আর করছি না, এটা তোমরা নিজেরাই করবে, যদি না করতে পারো কমেন্টে জানাবে করে দেবো। এই অঙ্কে সেতুর দৈর্ঘ্য কত হবে এর উত্তরটা লিখে দিচ্ছি 200√3 + 1 মিটার। 7 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো 11 মিটার উঁচু বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি, ল্যাম্পপোস্টের উচ্চতা কত। অঙ্কটাকে আবার একবার পড়বো এবং ছবিটাকে আঁকবো। 11 মিটার উঁচু বাড়ির ছাদ থেকে দেখলে, তাহলে বাড়ির ছাদ থেকে আমি ল্যাম্পপোস্টের দিকে দেখছি, তার মানে কি বাড়িটা আমার উঁচু ল্যাম্পপোস্ট আমার নিচু।
11 মিটার একটা বাড়ি এঁকে নিলাম। এই বাড়িটার দৈর্ঘ্য কত? 11 মিটার। এই ছাদ থেকে আমি দেখছি, কি দেখছি? একটা ল্যাম্প পোস্ট দেখছি। একটা ল্যাম্প পোস্ট এঁকে নিচ্ছি। ল্যাম্প পোস্টের চূড়া, চূড়া মানে কোনটা? মাথাটা। তাহলে চূড়া ও পাদবিন্দু, পাদবিন্দু মানে কি? এই বিন্দুটা। পাদবিন্দুর অবনতি কোণ যতক্ষণে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। তাহলে প্রথমে যে 30 ডিগ্রিটা দেওয়া আছে এটা অবশ্যই কি হবে? চূড়াতে যাবে। তাহলে এখান থেকে এখানে দেখলাম কত ডিগ্রি কোণে দেখছি? এটা 30 ডিগ্রি কোণে দেখছি। অবনতি কোণে দেখছি বলে এখান থেকে আসবে ছবিটা, এটা 30 ডিগ্রি। আর একটা কি বলছে যে পাদবিন্দুর অবনতি কোণ কত ডিগ্রি? সেটা 60 ডিগ্রি। তাহলে পাদবিন্দুটা দেখছি মানে এখান থেকে কি হবে? এই বরাবর চলে গেল পাদবিন্দু। এই পাদবিন্দুর অবনতি কোণটা কত হবে? 60 ডিগ্রি হবে। তাহলে এটা আমার হয়ে গেল কত? 60 ডিগ্রি। এখান থেকে এটা আমি যুক্ত করে দিলাম। দেখো এখানে একটা জেট তৈরি হচ্ছে, কোথায়? এই বরাবর আসলো, এই বরাবর নেমে গেল, এই বরাবর চলে আসলো। তাহলে এই কোণটাও কত হবে? 60 ডিগ্রি হবে। কারণ কি? এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও কত হবে? 60 ডিগ্রি। তাহলে এটাকে আমি নাম দিয়ে দিই ছবিটাকে। এটাকে দিয়ে দিলাম এ বি সি এবং এটার নাম দিয়ে দিলাম কি? ডি। এবার কি করছি? এই ডিটাকে আমি বর্ধিত করলাম, বর্ধিত করে এই পর্যন্ত যুক্ত করে দিচ্ছি। এটার নাম দিয়ে দিলাম কি? পি। আমাকে কি বার করতে হবে? আমাকে বার করতে হবে ল্যাম্প পোস্টের উচ্চতা। তাহলে ল্যাম্প পোস্ট কোনটা? এই ডিসি। আমি কি লিখতে পারি? ডিসি সমান ল্যাম্প পোস্টের উচ্চতা। তাহলে ধরি ডিসি সমান এক্স মিটার। তাহলে ডিসিটাকে আমি ধরে নিলাম কি? এক্স মিটার। এখন আমি এখান থেকে কি বলতে পারি? এ বি। এ বি মানে কি? এখান থেকে এই পুরোটা এ বি সমান আমি বলতে পারি কি? পিসি। তাহলে লিখে দিচ্ছি কি? পিসি সমান কত? 11 মিটার। কেন আমি লিখতে পাচ্ছি? এই এ বি এর যা দূরত্ব আছে এই পিসি এর দূরত্বটাও কি আছে? একই আছে। তাই আমি এ বি সমান লিখছি কি? পিসি। সেটা কত? 11। আবার আমার কাছে এখানে ডিসি সমান কত ধরলাম? এক্স। তাহলে এইটুকু আমার কত হবে? এইটুকু আমি লিখতে পারি কি? অতএব পি ডি সমান টোটালটা আমার কাছে 11। 11 মাইনাস এই এক্সটা বিয়োগ করে দিচ্ছি, দিলে এটা পেয়ে যাব। টোটালটা আমার 11 আছে, সেই 11 থেকে আমি এক্সটা বিয়োগ করে দিলাম, তাহলে আমি এইটুকু পেয়ে যাচ্ছি। তাহলে 11 মাইনাস এক্স এত মিটার। এই পর্যন্ত লিখে নেওয়ার পরে প্রথমে আমি কি করব? এই এ বি সি ত্রিভুজটা নিয়ে নেব। আমি লিখতে পারি কি? ত্রিভুজ এ বি সি থেকে পাই। তাহলে এ বি সি থেকে পাই কি লিখতে পাচ্ছি? ট্যান 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। বা দিয়ে আমি কি লিখতে পারি? ট্যান 60 ডিগ্রি মানে আমি কি লিখতে পারি? √3 সমান এ বি। এ বি এর মান কত আছে? 11 বাই বিসি। বিসি লিখে দিলাম। তাহলে এখান থেকে বা বিসিটাকে আমি এখানে নিয়ে আসলাম। তাহলে বিসি সমান এই 11 11ই বসে গেল, আর √3টা কোথায় চলে গেল? বিসি এর জায়গায়। তাহলে হয়ে গেল কত? √3। তাহলে বিসি এর মানটা আমি কত পাচ্ছি? 11 বাই √3। অতএব আমি বলতে পারি কি? অতএব আমি কি বলতে পারি? বিসি এর যা মান হবে এই এপি এর মানও কি হবে? একই হবে। অতএব বিসি সমান এপি সমান 11 বাই √3। তাহলে এটাও আমার হয়ে গেল কত? 11 বাই √3। এবার আমার তাহলে কাজটা কি থাকছে অঙ্কের ক্ষেত্রে? আমি এই ত্রিভুজটাকে নিয়ে নেব এডিপি। তাহলে আমি কি লিখছি? ত্রিভুজ এডিপি থেকে পাই। এডিপি থেকে আমি কি লিখতে পারি? ট্যান 30 ডিগ্রি সমান লম্ব। লম্ব আমার কাছে কি আছে? পিডি বাই ভূমি। ভূমি আমার কাছে কি আছে? এ পি। আমি কিভাবে বুঝলাম যে পিডিটা আমার কাছে লম্ব? আমি যে কোণের সাপেক্ষে দেখছি সেই কোণের সরাসরি বা সোজাসুজি যে বাহুটা থাকবে সেটাই আমার লম্ব। তাহলে এই কোণ থেকে দেখছি এই কোণের সোজাসুজি আছে কি? পিডি। তাই পিডিটা আমার কাছে লম্ব। যেটা সব থেকে বড় বাহু সেটা আমার কাছে অতিভুজ, আর যেটা পড়ে থাকবে সেটা আমার কাছে ভূমি। তাহলে অতিভুজটা আমার কি আছে? এডি এবং ভূমিটা কি আছে? এপি। তাই লিখলাম ট্যান 30 ডিগ্রি সমান লম্ব, লম্ব পিডি এবং ভূমি এপি। এখান থেকে এই পর্যন্ত। এবার আমি ট্যান 30 ডিগ্রি এর মানটা বসিয়ে দিই। 1/√3 সমান পিডি। এই পিডি মানে আমার কাছে কি আছে? 11 মাইনাস এক্স বাই এপি। এপি এর মান কত আছে আমার কাছে? 11/√3 বসিয়ে দিলাম। বা দিয়ে আমি লিখছি কি? 1/√3 সমান এখানে কি আছে? এই 11 মাইনাস এক্স।
এটাকে রেখে দিলাম। দেওয়ার পরে কি করছি, এই যে ভাগ আছে ভাগটাকে আমি কি করছি, গুণ গুণ করে এটাকে উল্টে দিচ্ছি। √3টা উপরে চলে গেল আর 11টা আমার নিচে চলে আসলো। বা দিয়ে আমি কি করছি, একে কোনাকুনি গুণ করে দিচ্ছি। তাহলে এই √3 এর সঙ্গে এই টোটালটা গুণ হয়ে যাচ্ছে। টোটালটা গুণ হয়ে গেলে কি হবে, √3 এর সঙ্গে √3 গুণ হয়ে গেলে কত হবে, 3 ইন্টু এই এখানে কি আছে 11 মাইনাস এক্স বসিয়ে দিলাম, সমান 11 এককে কত হবে 11। বা দিয়ে আমি কি লিখতে পারি, 3 11 কত হবে 33 মাইনাস 3x সমান কত 11, বা -3x সমান 11 মাইনাস 33। বা দিয়ে আমি কি লিখতে পাচ্ছি আবারও, -3x সমান এই 11 থেকে 33 বিয়োগ করে দিলে কত হবে -22, মাইনাস মাইনাস কেটে গেল, বা x সমান 22 বাই কত 3। তার মানে আমি লিখতে পারি 3 সাথে কত 21 আর 1 22, 7 1 বাই 3। তাহলে x এর মান কত হবে 7 1 3 মিটার। এটাই উত্তর। 8 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো 450 মিটার চওড়া কোনো নদীর ধার থেকে দুটি নৌকা দুটি আলাদা অভিমুখে নদীর ওপারে যাওয়ার জন্য রওনা দিল। যদি প্রথম নৌকাটি নদীর এপারের সঙ্গে 60 ডিগ্রি কোণে এবং দ্বিতীয় নৌকাটি প্রথম নৌকার গতিপথের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে চলে, তাহলে ওপারে পৌঁছানোর পর নৌকা দুটির মধ্যে দূরত্ব কত হবে। খুবই সহজ অঙ্ক, ছবিটা জাস্ট একটু জটিল। যেহেতু অঙ্কটা বড় সেই কারণে ছবিটা আঁকতে গেলে একটু কষ্ট হবে। ছবিটা আঁকার পরে মনে হবে যে এতটাই সোজা ছিল ছবিটা। অঙ্কটাকে কি করব, অল্প অল্প পড়বো এবং অল্প অল্প ছবি আঁকবো। 450 মিটার চওড়া কোনো নদীর ধার থেকে, তাহলে একটা নদী আছে, সেই নদীটা কত 450 মিটার চওড়া। তাহলে আমি এখানে একটা নদী দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 450 মিটার চওড়া। আরো একটা জিনিস করে নিচ্ছি কি, এটাকে আমি ধরে নিচ্ছি নদীর একটা পাড়, আর এটাকেও ধরে নিচ্ছি নদীর আরেকটা পাড়, এই বরাবর নদী চলে গিয়েছে, ঠিক আছে। তাহলে 450 মিটার চওড়া এই নদীটা বলছে, এখানে একটা ঘাট আছে নদীর। তো এখানে কি লেখা আছে 450 মিটার চওড়া কোনো নদীর ধার থেকে, নদীর একটা ধার থেকে দুটি নৌকা আলাদা অভিমুখে নদীর ওপারে যাওয়ার জন্য রওনা দিল। তো দুটি নৌকা যাচ্ছে, কোন পারে যাচ্ছে, এই পারে যাচ্ছে। তাহলে আলাদা অভিমুখে মানে কি, একটা নৌকা যদি এই বরাবর চলে যায় তাহলে আর একটা নৌকা কোন দিকে যাচ্ছে, এই বরাবর চলে যাচ্ছে আলাদা অভিমুখে। যদি প্রথম নৌকাটি কি বলছে, নদীর এপারের সঙ্গে 60 ডিগ্রি কোণে, তাহলে এপারের সঙ্গে এটা কত ডিগ্রি কোণে আছে, 60 ডিগ্রি কোণে আছে, এবং দ্বিতীয় নৌকাটি প্রথম নৌকার গতিপথের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে চলে। তাহলে দ্বিতীয় যে নৌকাটা যাচ্ছে সেটা কি করছে, প্রথম নৌকা, এই যে প্রথম নৌকার গতিপথের সঙ্গে মানে কি এখান থেকে এইটা, প্রথম নৌকার গতিপথের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এই টোটালটা কত আমার 90 ডিগ্রি, ঠিক আছে। এই টোটালটা আমার বলে দিচ্ছে কত 90 ডিগ্রি। এবারে বলছে কি, ওপারে পৌঁছানোর পর নৌকা দুটির মধ্যে দূরত্ব কত হবে। দূরত্ব মানে কি, এখান থেকে এই পর্যন্ত এর দূরত্বটা আমার বার করতে হবে। আমি নাম দিয়ে দিই, এটাকে নাম দিয়ে দিলাম এ, এটাকে নাম দিয়ে দিলাম বি, এটাকে নাম দিয়ে দিলাম সি, এটাকে নাম দিয়ে দিলাম কি ডি। আমরা কি জানি যে এখান থেকে এই কোণটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। আর এটা যদি আমার 90 ডিগ্রি হয়, আবার এটা বলে দিচ্ছে আমার কত 60 ডিগ্রি, তাহলে এই যে কোণটা পড়ে আছে এই কোণটা কত ডিগ্রি হবে, ভালো করে বুঝে নাও। এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটালটা, এখান থেকে এই মানে কি, এই দাগটা থেকে এই দাগটা পর্যন্ত আমার কত ডিগ্রি আছে 90 ডিগ্রি। তার মধ্যে এই পর্যন্ত আমার কত হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই যে এতটুকু পড়ে আছে এটা আমার কত ডিগ্রি হবে, 90 থেকে 60 বিয়োগ করে দিলাম 30 ডিগ্রি। এটার মান হয়ে যাচ্ছে আমার কত 30 ডিগ্রি। আরো একটা বোঝার জিনিস দেখো, এখান থেকে এই পর্যন্ত এই টোটালটা আমার কাছে কত 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা যদি আমার 30 হয় তাহলে এই কোণটা আমার কত হবে 60 ডিগ্রি হবে। তাহলে এটা লিখে দিলাম 60 ডিগ্রি। এখান থেকে এই দূরত্বটা আমার কাছে কত আছে 400 মিটার আছে, তাহলে এটা লিখে দিলাম কি 400 মিটার। এবারে আমি অঙ্কটা কিভাবে করব, দেখো আমি এই দূরত্বটা বার করব এবং এই দূরত্বটা বার করব। সেই জন্য আমি প্রথমে একবার এই ত্রিভুজটাকে নিয়ে নেব আর একবার এই ত্রিভুজটাকে নিয়ে নেব। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমি লিখতে পারি কি, ত্রিভুজ এ ডি সি থেকে পাই, ত্রিভুজ এ ডি সি থেকে পাই। তার আগে আরেকটা লাইন লিখে নেবো কি, বি ডি সমান নৌকা দুটির মধ্যে দূরত্ব, নৌকা দুটির মধ্যে দূরত্ব।
আমি এখান থেকে কি লিখতে পারি, এই যে কোণটা আছে এই কোণটা আমার কাছে কত 30 ডিগ্রি কোণ আছে, এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে আমি লিখতে পারি কি tan 30 ডিগ্রি সমান লম্ব। লম্বটা আমার কি হবে, এই কোণের সাপেক্ষে দেখছি মানে কি এই সরাসরি যে বাহুটা আছে সামনে ওই বাহুটা হবে আমার কি লম্ব। তাহলে সিডি বাই ভূমি কোণটা হবে, যেটা বড় বাহু থাকবে সেটা আমার কাছে অতিভুজ এবং যে বাহুটা পড়ে থাকবে সেটা আমার কাছে কি ভূমি। কিভাবে বুঝলাম, যে কোণ দিয়ে দেখছি সেই কোণের সরাসরি যে বাহুটা আছে সেটা আমার কাছে লম্ব, বড় বাহুটা আমার অতিভুজ, আর একটা বাহু পড়ে আছে সেটা আমার কাছে কি ভূমি। তাহলে ভূমি আমার কাছে কি হবে এসি, বসিয়ে দিচ্ছি এসি। তাহলে tan 30 ডিগ্রির মান কত হবে 1/√3 সমান সিডি। সিডি এর মান আমার জানা নেই, তাহলে সিডি এর জায়গায় আমি লিখে দিলাম সিডি বাই এসি। এসি এর মানটা আমার এখানে কত হচ্ছে 400। এখানে প্রশ্নে একটা মিস্টেক আছে, প্রশ্নে না এখানে বসানোর সময় এটা 400 লিখে ফেলেছে, এটা হবে 450। 450, তাহলে এই এসি এর মানটা কত হবে 450। তাহলে কোনাকুনি গুণ করে দিলে কি হবে, সিডি ইন্টু √3 সমান 450 450 বা সিডি সমান 450 বাই এই √3টা নিচে চলে আসলো। √3 যেহেতু √3 রাখা যায় না তাই আমি কি করছি আবার √3 দিয়ে উপর নিচে গুণ করে দিচ্ছি। তাহলে উপরে হয়ে যাচ্ছে 450 বাই নিচে কত হচ্ছে √3 ইন্টু √3 মানে কত 3। 3 দিয়ে 450কে কেটে দিচ্ছি, 3 15 কত হবে 45 শূন্য, তার মানে এটা হয়ে যাচ্ছে 150 √3। আবার আমরা কি লিখতে পারি, প্রথমে কোন ত্রিভুজটা নিয়েছি এডিসি, এডিসি এই ত্রিভুজটা আমার নেওয়া হয়ে গিয়েছে। তাহলে এবার কি করব, ত্রিভুজ বি সি এ থেকে পাই tan 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি সমান কি লিখতে পারি লম্ব বিসি বাই ভূমি, ভূমি কোণটা হবে এসি। tan 60 ডিগ্রির মান কত √3 সমান এই বিসি, বিসি এর মানটা কি আমরা জানি, জানি না। তাহলে বিসি এর জায়গায় আমি লিখে দিচ্ছি কি বিসি বাই এসি, এসি এর মান কত 450। তাহলে এটাকে কোনাকুনি গুণ করে দিলে কি হবে, বিসি সমান 450 √3। অতএব দিয়ে আমরা কি লিখতে পারি বিডি, বিডি মানে কি নৌকা দুটির মধ্যে দূরত্ব, বিডি সমান বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি। তাহলে বিসি এর মানটা আমার কাছে কত আছে, বিসি এর মান হচ্ছে 450 √3 প্লাস সিডি এর মানটা কত আছে 150 √3। তাহলে 450 প্লাস 150 √3। তাহলে এখান থেকে আমি কি করবো √3টাকে কমন নিয়ে নিচ্ছি, নিলে কত হবে 450 প্লাস 150 সমান দিয়ে এটাকে আমি লিখতে পারি কত 450-এর সঙ্গে 150 যোগ করলে কত হবে 600 √3। তাহলে সমান দিয়ে আমরা কি লিখতে পারি 600 ইন্টু এই √3 মান কত 1.732 সমান এই 600 এর সঙ্গে 1.732 গুণ করলে কত হবে 1039.2 এত মিটার। এটাই উত্তর। 9 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো উড়োজাহাজের কোনো এক যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশন এবং অপর পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময় উড়োজাহাজটি যদি 545 মিটার উঁচুতে থাকে তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের মধ্যে দূরত্ব কত হবে। তাহলে ছবিটাকে কিভাবে আঁকবো, বলছে উড়োজাহাজে কোনো এক যাত্রী কোনো এক সময় তার এক পাশে, তাহলে উড়োজাহাজে যাচ্ছে মানে কি সে উপর দিয়ে যাচ্ছে নিচে দিয়ে তো যাবে না। তাহলে উড়োজাহাজে যাওয়ার সময় সে একদিক থেকে দেখতে পাচ্ছে কি শহীদ মিনারকে আর একদিকে দেখতে পাচ্ছে কি হাওড়া স্টেশনকে। এবার বলছে এক পাশে হাওড়া স্টেশন এবং অপর পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি, তাহলে হাওড়া স্টেশন এটা আমি দিয়ে দিচ্ছি কি হাওড়া স্টেশন, এই হাওড়া স্টেশনকে কত ডিগ্রি কোণে দেখছে 60 ডিগ্রি কোণে, এবং শহীদ মিনারকে আমি দিয়ে দিলাম কি এস নাম, তাহলে শহীদ মিনারটা কত ডিগ্রি কোণে দেখছে 30 ডিগ্রি কোণে দেখছে। এবার কি বলছে ওই সময় উড়োজাহাজটা যদি 545 মিটার, তাহলে এখান থেকে এটা যুক্ত করে দিলাম। এই যে ভূমি থেকে উড়োজাহাজের উচ্চতাটা কত 545 মিটার উঁচুতে থাকে, তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের মধ্যে দূরত্ব কত হবে। আমি এটাকে নাম দিয়ে দিলাম এ এইচ, এটাকে নাম দিয়ে দিচ্ছি ডি, ইচ্ছা মতো নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই কোণটা যদি আমার 60 ডিগ্রি হয় অবনতি কোণ, তাহলে এই কোণটা আমার কত হবে 60 ডিগ্রি হবে, কারণ কি এখানে একটা জেট তৈরি হচ্ছে, তাহলে এটা 60 হলে এটাও কত হবে 60 হবে। আবার এর ক্ষেত্রে এটা যদি 30 হয় তাহলে এখানেও একটা জেট তৈরি হচ্ছে, তার মানে এটাও কত হবে 30 ডিগ্রি হবে। তাহলে আমি এই অঙ্কের সমাধানটা তোমাদের করে দিচ্ছি না, প্রথমে তোমরা এই ত্রিভুজটাকে নিয়ে নেবে,
নিয়ে নেওয়ার পরে সেখান থেকে এর মানটা বার করবে। বার করার পরে এই মানটা তোমরা কিভাবে বার করবে, এই কোণটা আমার 60 ডিগ্রি, তাহলে এই বরাবর এটা হবে আমার কি লম্ব, এটা আমার কাছে কি ভূমি। তার মানে আমি যদি এখান থেকে tan 60 নিয়ে নিই তাহলে আমি ভূমিটা পেয়ে যাচ্ছি এইচডি। এরপরে আমরা কি করব, এই ত্রিভুজটাকে নিয়ে নেবো। এই ত্রিভুজটা নেওয়ার পরে এই 30 ডিগ্রি এর সাপেক্ষে এটা আমার কাছে কি লম্ব আর এটা আমার কাছে কি ভূমি। তাহলে এখান থেকে আমি ডিএসটা পেয়ে যাব। তারপর আমরা কি করব, এইচ আর এস এই দুটো আমরা যোগ করে দেবো। যোগ করে দিলে আমার উত্তর হয়ে যাবে। 10 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো 126 ডেসিমিটার উঁচু একটি উল্লম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করেছে, ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এখানে কি বলছে 126 ডেসিমিটার উঁচু, তাহলে 126 ডেসিমিটার উঁচু একটা খুঁটি ছিল, সেই খুঁটিটা কিছু উপরে মনে করছে এরকম জায়গা থেকে দুমড়ে গিয়েছে, দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এই যে অংশটা এখানে দুমড়ে গেল, দুমড়ে যেয়ে এখানে ভূমি স্পর্শ করলো। ওই যে খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল, তাহলে এখান থেকে এটা আমার বার করতে হবে। এবং তার অগ্রভাগ, অগ্রভাগ মানে কি এটা, এই অগ্রভাগ গোড়া থেকে কত দূরে, গোড়া থেকে কত দূরে ভূমি স্পর্শ করেছে, তাহলে এটা আমার বার করতে হবে। একটা বার করতে হবে কি কতটা উপরে দুমড়ে গিয়েছিল এই পর্যন্ত, এবং তার অগ্রভাগ মানে কি এই পার্টটা গোড়া থেকে কত দূরে, গোড়া থেকে কত দূরে ভূমি স্পর্শ করেছে, তাহলে আমার এটা বার। আমি নাম দিয়ে দিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি এবং এটা ডি। এবং কি বলেছে যে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে ভূমির সঙ্গে এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো, 30 ডিগ্রি কোণ। এবং এই খুঁটিটা কতটা ছিল, 126 ডেসিমিটার। তার মানে এ সি সমান কত হবে, 126 ডেসিমিটার। আমি মনে করছি কি এই বিসিটা আমি ধরে নেবো যে এক্স সেন্টিমিটার উপরে দুমড়ে গিয়েছিল, তাহলে আমি এটা ধরে নিলাম কত এক্স। বিসি সমান ধরে নিচ্ছি কি এক্স। তাহলে এ বি সমান কত হবে, এ বি সমান আমার কাছে এই টোটালটা ছিল কত 126, তার থেকে এই পার্টটা আমি বিয়োগ করে দিলে এটা পেয়ে যাচ্ছি, তাহলে এটা কত এক্স। তাহলে 126 মাইনাস এক্স, তাহলে এটা যদি আমার 126 মাইনাস এক্স হয় তাহলে এই পার্টটাই তো ভেঙে এখানে পড়ে গেল, তার মানে আমার এটাও হবে কত 126 মাইনাস এক্স। অতএব বি ডি সমান 126 মাইনাস এক্স। বসিয়ে দেওয়ার পরে আমরা কি করব, প্রথমে এই ত্রিভুজটা নিয়ে নেবো, এখান থেকে ট্যান নিয়ে নিলে আমার অঙ্ক হয়ে যাবে। অঙ্কটা নিজেরা করবে, যদি না হয় কমেন্টে লিখবে, এর জন্য স্পেশাল আবার একটা অঙ্ক দেখিয়ে